নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এইমস নার্সিংয়ের ফর্ম ফিল আপ সম্বন্ধে। আপনারা অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের তরফ থেকে নার্সিংয়ের জন্য যে অ্যাডমিশন নেওয়া হয়ে থাকে বা অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া তার যে ফর্ম ফিল আপ হয়ে থাকে সেটা কবে থেকে শুরু হবে। হ্যাঁ, অলরেডি শুরু হয়েছে। আজকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য আজকে প্রোভাইড করব এবং এর সাথে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত বিষয়গুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি। তাছাড়া ফর্ম ফিল আপ কোথা থেকে করবেন, কিভাবে করবেন, কোন ওয়েবসাইটে যাবেন, সম্পূর্ণ তথ্যগুলো একে একে দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি এইমস নার্সিং সম্বন্ধে। এইমস নার্সিংয়ে ফর্ম ফিল আপ হয়ে থাকে। ফর্ম ফিল আপ প্রতি বছরই হয় অ্যাডমিশনের জন্য। বিএসসি নার্সিং, বিশেষ করে বিএসসি নার্সিং ছাড়াও বিএসসি পোস্ট বেসিক একটা আলাদা কোর্স হয়ে থাকে যেখানে ছেলেরাও আবেদন করতে পারে। তো সেই সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করি, সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আর আপনার কাছে পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা এইমস নার্সিং নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম, যখন আপডেট দেওয়া হবে বা এইমস নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হবে আমরা অবশ্যই জানাবো। সেই মতো আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক্সামিনেশন 2024-এ নোটিফিকেশন অনুযায়ী বিএসসি নার্সিং কোর্স যদি করতে চান অবশ্যই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা অতি সত্বর ফর্মটি ফিল আপ করতে পারবেন। স্টার্টিং ডেট দেওয়া রয়েছে 12/3/2024 এবং ক্লোজিং ডেট 12/4/2024। শুধুমাত্র বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেট জন্য, কিন্তু বিএসসি পোস্ট বেসিক যে অপশানটা রয়েছে সেটা মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারেন। তো কোথায় যাবেন, কোন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ওদের অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে আসতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা। যেহেতু আমরা রয়েছি যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে aimsexam.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলেই আমাদের সামনে যে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে আপনাদের সামনে ওপেন হবে। এখানে অনেক অপশানের সাথে একাডেমিক কোর্স অপশান পাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে বিএসসি অনার্স এবং পোস্ট বেসিক অপশান দুটো পাবেন নার্সিংয়ের ক্ষেত্রে। তাছাড়া মেডিকেল বা অনেক ধরনের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা যেহেতু বিএসসি বিষয়ে আলোচনা করছি সেই জন্য এখানে বিএসসি অনার্স যে অপশানটি রয়েছে ওখানে যদি আপনারা ক্লিক করেন, প্রসিডে ক্লিক করার সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আবেদন করতে পারবেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে আপনারা অতি সহজেই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি তৈরি হবে। আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি হবে সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি। পরবর্তীতে ফুল ভিডিও আসবে কিভাবে তার সম্পূর্ণ পদ্ধতি এবং বেসিক রেজিস্ট্রেশন প্রথমে করতে হয়, তারপরে সম্পূর্ণ স্টেপগুলো। বেসিক রেজিস্ট্রেশন করার জন্য একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং পার্সোনাল ডিটেলস। তাছাড়া পাসপোর্ট সাইজ কালার ছবিকে স্ক্যান করতে হবে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে এবং সিগনেচার থাকতে হবে। আর লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু আপনাদেরকে স্ক্যান করতে হবে। তাছাড়া এগুলো সাথে রাখবেন অ্যাডমিট কার্ড এইচএসের এবং মাধ্যমিকের এক্সামের, এবং যদি এসসি এসটি ওবিসির মধ্যে হয়ে থাকেন তার সার্টিফিকেট, এবং হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তার সার্টিফিকেট, এগুলো কাছে রাখবেন এবং প্রসিড করে এগিয়ে যাবেন। প্রত্যেকটা স্টেপ পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবং আপনারা যে স্টেপে আবেদন করতে চাইছেন সেটাই কিন্তু অনায়াসে করতে পারবেন। যাই হোক, আবেদন পদ্ধতি নিয়ে আজকে নয়, ইনফরমেশনটা দিতে আসলাম। আপনারা অতি সহজেই এই ফর্মটি ফিল আপ করতে পারেন যদি আপনারা নার্সিং কোর্স করতে চাইছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমসের তরফ থেকে। এইটা হলো নোটিশ, এখান থেকে ইনফরমেশনগুলো প্রোভাইড করা রয়েছে। আমরা তবুও একটা ওয়ার্ড ফরম্যাটে এর যাবতীয় তথ্য কিন্তু এখানে তুলে রেখেছি, অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। বিএসসি নার্সিং অনার্স এবং পোস্ট বেসিক এই দুটোর ক্ষেত্রেই আমরা প্রযোজ্য যে কোর্সগুলো, অর্থাৎ যেহেতু নার্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে সেই জন্য দুটোই অপশানই আপনাদের সামনে নিয়ে আসলাম। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জেনারেল ওবিসি বা নন ক্রিমিলেয়ার ক্যাটাগরিদেরকে 2000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরিদেরকে 1600 টাকা পেমেন্ট করতে হবে। তো যাই হোক, এই টাকাটাও একটা হিউজ পরিমাণে, অবশ্যই ভেবেচিন্তে আপনারা ফিল আপ করবেন এবং আপনাদের বয়স 17 হতে হবে। এজ লিমিট যেটা রয়েছে আপার এজ লিমিট কিছু নেই। এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা প্রত্যেকেই জানেন, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে আপনাদের সাবজেক্ট নিয়ে পরীক্ষায়
উত্তীর্ণ বা অ্যাপিয়ারিং হতে হবে। যাই হোক, এই বিষয়গুলো পরে আলোচনা করব। ফর্ম ফিল আপ নিয়ে আমরা আলোচনা পরে করছি। আজকে শুধুমাত্র এই ইনফরমেশনটা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, যারা এইমস পরীক্ষা দিতে চাইছেন বা এইমসে নার্সিং কোর্স করতে চাইছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।